উনি আপনার মানসিক সমস্যা হয়তো আছে, কিন্তু উনি আপনার সঠিক ঠিকানা বলতে পারতেছে না। ওনাকে একটি বাস হতে নামিয়ে দিয়ে অবশেষে কুমিল্লার টোল প্লাজায় সন্তানসহ ভাইরাল সেই নারীর পরিচয় মিলল। জানা গেছে ভাইরাল সেই নারীর স্বামীর বাড়ি রংপুর আর বাবার বাড়ি টাঙ্গাইলে। পারিবারিক সূত্রে জানা গেছে মেয়েটা স্বামীর বাড়ির অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ বিষয়ক নতুন একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হচ্ছে, গত পরশুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাসছে। লিখবো করে লিখছি না, এখন শুনুন। সন্তান কোলে নিয়ে বসে থাকা মেয়েকে দেখছেন? মেয়েটির বাসা টাঙ্গাইলে, এক্স্যাক্ট ঠিকানা বলতে চাচ্ছি না। আর মেয়েটার বিয়ে হয় রংপুরে, মানে মেয়েটার স্বামীর বাসা রংপুরে। দেখছেন মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর না? কিন্তু সে স্বাভাবিক নয়, সে সম্পূর্ণই অস্বাভাবিক। শ্বশুরবাড়ির নির্যাতনে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত 2 দিন আগে সে একাই তার সন্তান নিয়ে কুমিল্লাতে চলে যান। ভেবেছেন সে কতটা ভারসাম্যহীন? সে তার সন্তান নিয়ে নিজেই রংপুর থেকে কুমিল্লাতে চলে গিয়েছেন। আশেপাশের মানুষ হাজারবার জিজ্ঞেস করলেও সে তার পরিচয় বলতে পারেন নাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রংপুরের কয়েকজন তার আসল পরিচয় ও তার বাবার বাসা টাঙ্গাইলে এগুলো নিশ্চিত করেন এবং শ্বশুরবাড়িতে থাকাকালীন মেয়েটার সাথে কি হয়েছে সেগুলোও প্রকাশ করেন। মেয়েটা আপাতত টাঙ্গাইলে তার বাবার বাড়ি অবস্থান করছেন। একই পোস্টে মেয়ের বিয়ের বিষয়ে নেটিজেনদের সতর্কও করা হয়েছে। বলা হয়েছে, আপনার পরিবারের মেয়ে আছে বা বোন, আপনি বা আপনারা বিয়ে দিবেন, কিন্তু জামাইয়ের বাড়ি আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে, নাম আছে, এগুলো দেখেই মেয়েকে বিলিয়ে দেবেন না। ভালো করে খোঁজ নিন ছেলের পরিবারের কেউ মানুষ কিনা। বিবাহ ঠিক করার আগে ছেলেদের পারিবারিক ব্যবহার, ছেলের বাবা মায়ের স্বভাব, ছেলের স্বভাব, এগুলো সম্পর্কে মিনিমাম 1 মাস সময় নিয়ে খোঁজ খবর নিন। ওই পোস্টে তাসকিন আহমেদ নামে টাঙ্গাইলের একজন কমেন্ট করেন, মেয়েটা দেখতে অনেক সুন্দরী, মায়াবী চেহারা। আমি 2.5 মাস আগে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে দেখেছি। গর্ভবতী অবস্থায় ভর্তি ছিল। সেখানে কেউ কোনো খোঁজ খবর নিতে আসেনি, একাই এসে হাসপাতালে ভর্তি হয়েছিল। শম্পা নামের আরেকজন লিখেছেন, সমাজকে বুঝতে হবে একজন ভারসাম্যহীন মা নিজের কথা বলতে পারছে না, কিন্তু এত কষ্টেও সন্তানকে নিতে ভুলে যায় নাই। যে পরিবার, যে সমাজ, যে দেশ নারীকে সম্মান দিতে জানে না, তাদের ধ্বংসকেও ঠেকাতে পারবে না। সময় থাকতে সবাইকে সতর্ক হতে হবে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তবে অস্বাভাবিক কিছু নারী আছে, তাদের কথা আলাদা। জাহিদ হাসান বলেছেন, মেয়ের শ্বশুরবাড়ির মানুষদেরকে ধিক্কার জানাই আর তার স্বামীর উদ্দেশ্য করে বলছি, ভাই, আপনি যদি একটি মেয়েকে তার প্রাপ্ত সম্মান অধিকার না দিতে পারেন, তাহলে তাকে কেন বিয়ে করেছেন? আপনার জীবনের যেমন দাম আছে, তেমনি অন্যের জীবনেরও দাম আছে। কারো জীবন নিয়ে খেলা করার অধিকার আপনার নাই। রিও বলছেন, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী ওনার চেয়েও সুন্দরী ছিলেন। সারা গ্রামে তার প্রশংসা ছিল। ভাবি খুব কম কথা বলতেন, খুব ঠান্ডা মেজাজের ছিলেন। ওই চাচাতো ভাইয়ের পরিবারের সবার অত্যাচারে পালিয়েছিলেন ভাবি। ওনার এক দেবর একদিন লোহার পাইপ দিয়ে আঘাত করে ভাবির হাতের কনুই ভেঙে দিয়েছিলেন। হাত ফুলে কলা গাছের মতো হয়ে গিয়েছিল। আর ওনার স্বামী, মানে আমার চাচাতো ভাই, হকি স্টিক কিনে এনেছিলেন ভাবিকে পেটানোর জন্য। এসব পেটানোর মূল কাহিনী ছিল চাচির বাপের বাড়িতে চাচির ভাইদের সাথে ভাবির মায়ের জমি সংক্রান্ত সমস্যা। তাছাড়া ভাবি খুব সুন্দরী ছিলেন বলে তার স্বামী সন্দেহ করত। 3টা বাচ্চা নষ্ট হয়েছিল মার খেতে খেতে। পরে একদিন চুপিসারে ঘরের জিনিসপত্র সব ভেঙে দিয়ে পালিয়েছিলেন। আমি ক্ষেতের উপর বসেছিলাম, কেন জানি মনে হচ্ছিল ভাবি পালাচ্ছেন। তারপরও কাউকে কিচ্ছু বলিনি। সন্ধ্যায় যখন জানাজানি হলো ভাবি পালিয়েছেন, একটা শব্দই উচ্চারণ করেছিলাম, আলহামদুলিল্লাহ। একই কারণেই হয়তো এই মেয়েটিও পালিয়েছে। দর্শক, এত বড় একটা ঘটনা, তবুও পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। পুলিশের উচিত নয় কি ঘটনাটির তদন্ত করা এবং কেউ দোষী হলে সাজা দেওয়া? এছাড়া সরকারের কি দায়িত্ব নয় মেয়েটার চিকিৎসা দেওয়া? কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।